গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল 9টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি 6:45টার সময়। আর আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি অন্য দিনের তুলনায়। কালকেও একটু সকাল সকাল উঠেছিলাম যেহেতু নবান্নর পুজো ছিল, কিন্তু এই অন্য দিনের তুলনায় কালকে আর আজকে একটু সকাল সকাল উঠেছি। তো আজ ঘুম থেকে উঠেই দেখছি, প্রথমেই দেখলাম ভীষণ কুয়াশা বাইরে। তো ভাবলাম যে সকালবেলা ওই জন্য হয়তো রোদটা এখন ওঠেনি, পরে রোদ উঠবে। তো যত বেলা হচ্ছে তত যেন আরও মেঘ করছে আর চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে, তো ওয়েদারটা একদমই ভালো না। তো সকালে যে সমস্ত বাসি কাজকর্ম ছিল সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, বিছানা তোলা, ঘর মোছা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো মেঘের অবস্থা একদমই বাজে, জানি না, মনে হচ্ছে দেখে যে বৃষ্টি হতে পারে। তো যাই হোক, আমি প্রথমে সবজিগুলো কেটে নিই। আর আজকে যেহেতু বাসনবান তাই একটু মাটন আনবো, তো আমি নিয়ে আসবো। তো চান করে ভাবছি মাটনটা আনতে যাব। তো আগে সবজিগুলো কেটে নিই। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আমি এখন পেঁয়াজ শাক আর পেঁয়াজ আর রসুন কাটতে বসে পড়েছি। বন্ধুরা, আমার সবজি কাটা আর পেঁয়াজ রসুন সমস্ত কাটাকুটি সমস্ত কমপ্লিট হয়ে গেছে। আর মা এখানে চান করে পুজো সেরে পেঁয়াজ আলু পোস্তটা বসিয়ে দিয়েছে। আর এখন প্রায় 11টার মতো বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমরা সবাই এখন সকালের জলখাবার খেতে বসে পড়েছি। মা বাবা বসে পড়েছে আর আমিও এক্ষুনি বসে পড়বো। আর মেয়ে চলে গেছে স্কুলে। আর হাজব্যান্ড স্কুল থেকে বাড়ি এসে মেয়েকে স্কুলে দিতে গেছে। মেয়ের আজকে স্কুলে ভর্তির ফর্ম বেরোবে। ওর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমরা জানো, তো ভর্তির ফর্ম বেরোবে। তো ওই জন্য হাজব্যান্ড ওকে স্কুলে একটু এগিয়ে দিতে গেছে, কারণ মেয়ে কুকুরকে ভীষণ ভয় পায়, ওই জন্য একটু এগিয়ে দিতে গেছে। তো আজকে আমাদের কি সকালের জলখাবার, চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই যে এখানে একটু শাঁক আলু নিয়েছি আর এটা কলা নিয়েছি। কালকে নবানের জন্য কলা নিয়ে এসেছিলো, তো আজকেও কলা আছে। আর এখানে এই যে একটু মা সকালের আলুর তরকারি করেছিল। আর পেঁয়াজ নেব, পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো পেঁয়াজ নেব আর আলুর তরকারি আর চানাচুর। সকালের জলখাবারটা খেয়ে নেব। আর এখনও আমার চান হয়নি, 11টা বেজে গেছে, আর কিছু কাঁচা আছে। আর মেঘের অবস্থা তো একদম ভালো নয়, তো সেই ভাবছি কাঁচা কুচিগুলো ভিজিয়ে দিয়েছি সকালে, যদি একটু দেরি করে ভেজাতাম তাহলে আমি এখন আজকে কাচাকুচি কিছুই করতাম না। তো সকালে উঠে যেহেতু ভিজিয়ে দিয়েছি, তো কিছু করার নেই, এগুলো কাচতেই হবে। তো ওগুলো কেচে নেব আর খেয়ে নিই। আর এদিকে মায়ের পেঁয়াজ শাক আলু পোস্ত বানানো কমপ্লিট। আর আমি এখন চলে এলাম চান সেরে ভিজে জামা কাপড়গুলো মিলতে। আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, প্রচুর হাওয়া দিচ্ছে আর চারিদিক কীরকম অন্ধকার করে আছে। তো আমার সমস্ত জামা কাপড় মেলা কমপ্লিট আর আমি এখন কিছু ধনেপাতা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ছাদ থেকে নিচে চলে এসেছি আর নিচে এসে একটু পরিষ্কার হয়ে গেলাম। এরপর যাব রান্নাঘরে। আমি তোমাদেরকে বলেছিলাম যে দুপুরে মাটন হবে। মাটন হচ্ছে ঠিক কথাই। আর মেয়ে আর হাজব্যান্ড বললো ওরা চিকেন খাবে। তো মায়ের আর বাবার জন্য মাটন নিয়ে আসা হয়েছে আর আমাদের জন্য চিকেন নিয়ে আসা হয়েছে। তো মা পোস্ত মাটন আর ভাত এগুলো সব করে নিয়েছে। আর আমি কাচাকুচি সেরে চান সেরে এরপর নিচে এলাম। তো এরপর আমি চিকেনটা রান্না করে নেব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে আর চিকেনটা বসিয়ে দিয়েছি। তো দেখো, আমি প্রথমেই চিকেনটা নিয়ে আসার পরই ভালো করে ধুয়ে দিয়েছি, জিরে বাটা ধনে বাটা আর একটু লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। আর তার সাথে একটু নুনও দিয়ে দিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ আর রসুনটা বেটে রেখেছি। আর এখানে একটু টমেটো কেটে রেখেছি। আর এখানে একটু আমাদের গাছের ধনেপাতা কুচিয়ে দিলাম। প্রথমে আলুটা আমি ভাজা হতে বসিয়ে দিয়েছি, আলুটা লাল লাল করে ভেজে নিই। তো বন্ধুরা, আমার রান্না প্রায় কমপ্লিট। তো বন্ধুরা, এখন প্রায় সন্ধ্যে 7:30টার মতো বাজে। আর বিকেল থেকে দুপুরের পর থেকেই তোমাদের সঙ্গে আর আমার সেরকম দেখা হয়নি। আর খাওয়া দাওয়ার সময়ও দেখা হয়নি, কারণ আজকেও কারেন্টের প্রচুর ডিস্টার্ব হয়েছে। তো ঘর পুরো অন্ধকার, কারণ পুরো অন্ধকার করে মেঘ ছিল। তো ঘর একদম অন্ধকার, দুপুরবেলা পুরো অন্ধকার হয়ে গেছিলো ঘর। তো ওই জন্য আমি ক্যামেরা অন করতে পারি কারেন্ট, তারপর 2টোর সময় কারেন্ট এসছে। তো ওই জন্য আর বিকেলে তোমাদের সঙ্গে আসা হয়নি সেই রকমভাবে। আর রাতের রান্না সেরকম কিছু করিনি, কারণ দুপুরে সমস্ত কিছু রাতে রয়ে গেছে। তো ওই জন্য রাতের কিছু রান্না আর করব না, শুধু বাবার জন্য রুটি করেছি।
আর দেখো এত ঠান্ডা, তাই পুরো ঢাকা দিয়ে বসে আছি। এবার রাতে যখন খাবার গরম করতে উঠবো তখন জানি না কিভাবে উঠবো। আর আমি আর মেয়ে এখানে বসে আছি, মেয়ে তো পুরো শুয়ে পড়েছে এখানে, আর আমিও পুরো ঢাকা দিয়ে বসে বসে এখন ফোন দেখছি। তো আজকের ব্লগটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আবার একটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো।